প্রায় ১.৫ যুগ পর দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ। ধারণা করা হচ্ছে বিএনপির নীরব উত্তরাধিকার তিনি। তারেক রহমানের শূন্যতা পূরণে তার এই আগমন, সামনে তিনি সক্রিয় ভূমিকা রাখতে চলেছেন বিএনপির রাজনীতিতে। এদিকে আলোচনায় আছে খালেদা জিয়ার আরেক পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, যিনি আরাফাত রহমান কোকোর স্ত্রী। সবসময় পর্দার আড়ালে থাকতে পছন্দ করেছেন তিনি। রাজনীতির মাঠেও তাকে দেখা যায়নি বললেই চলে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তার রাজনীতিতে আসা নিয়েও চলছে জোর চর্চা। জনমনে নানা প্রশ্ন জেগেছে খালেদা জিয়ার এই দুই পুত্রবধূ নিয়ে। বিশ্লেষকেরাও খতিয়ে দেখছেন এই দুজনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। বলা হচ্ছে রাজনীতিতে নজর এখন খালেদার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানের ওপর। তবে কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ? খালেদার পরে কে হবে বিএনপির ভবিষ্যৎ? কার হাতেই বা যাবে? কেনই বা হঠাৎ জুবাইদা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন? জানা যাক বিস্তারিত আয়োজনে। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড়। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন ডক্টর জুবাইদা রহমান, যিনি তারেক রহমানের স্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ। তাকে ঘিরে রাজনীতির আকাশে তৈরি হয়েছে এক নতুন উত্তাপ। বিশেষত যখন বিএনপির প্রধান নেতা তারেক রহমান রয়েছেন লন্ডনে, তখন অনেকেই বলছেন এই ফিরে আসা কেবল পারিবারিক নয়, রাজনীতিকেও। রাজনীতির মাঠে এক সময় তারেক রহমান ছিলেন বিএনপির ভবিষ্যৎ নেতা হিসেবে পরিচিত, কিন্তু দীর্ঘ প্রবাস জীবন এবং দণ্ডপ্রাপ্ত অবস্থায় দেশে ফেরার অনিশ্চয়তা তৈরি করেছে শূন্যতা। ঠিক সেই জায়গায় আলোচনায় উঠে এসেছেন জুবাইদা রহমান, যিনি নিজেও একজন চিকিৎসক, শিক্ষিত, মার্জিত এবং রাজনীতির জন্য প্রস্তুত বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এখানেই শেষ নয়, আলোচনায় উঠে এসেছে খালেদা জিয়ার আরেক পুত্রবধূ সৈয়দা শামিলা রহমানের নামও। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা বরাবরই থেকেছেন পর্দার আড়ালে। রাজনীতি কিংবা মিডিয়া যে কোনো জায়গায় তার সরব উপস্থিতি দেখা যায়নি, তবুও হঠাৎ করে তার নাম উঠে আসা প্রশ্ন তৈরি করেছে বিএনপির রাজনীতির অন্দরমহলে কি চলছে। বিশ্লেষকদের মতে খালেদা জিয়া এখন শারীরিকভাবে অসুস্থ এবং রাজনৈতিকভাবে প্রায় নিষ্ক্রিয়। তারেক রহমানের উপস্থিতি দেশে নেই, ফলে দলীয় নেতৃত্বে একটি শক্ত প্রতীক দরকার, যাকে কেন্দ্র করে বিএনপি নতুনভাবে সংগঠিত হতে পারে। জুবাইদা রহমান সেই প্রতীকে পরিণত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে কেবল রক্তের সম্পর্ক কি নেতৃত্বের যোগ্যতা নির্ধারণ করবে, নাকি ডাক্তার জুবাইদা তার নিজের কারিশমা এবং রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে সত্যিকার অর্থেই নেতা হয়ে উঠবেন? সে প্রশ্নও রয়েছে অনেকের মনে। রাজনীতি যেমন প্রতীকের খেলা, তেমনি সক্ষমতারও পরীক্ষা। এদিকে শামিলা রহমানের ক্ষেত্রে প্রশ্ন আরো জটিল। তিনি কি শুধু পারিবারিক ভূমিকার মধ্যে সীমাবদ্ধ থাকবেন, নাকি প্রয়োজনে নেমে পড়বেন রাজনীতির মাঠে? যদি তা হয়, তাহলে বিএনপিতে দুই পুত্রবধূর মধ্যকার ভারসাম্য এবং ভূমিকা কিভাবে ভাগ হবে? স্মরণ করিয়ে দিতে হয় পাকিস্তান, ভারত, এমনকি বাংলাদেশের রাজনীতিতে এমন পারিবারিক উত্তরাধিকার নতুন কিছু নয়। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে খালেদা জিয়া বা শেখ হাসিনা পারিবারিক শেকড় অনেক সময় নেতৃত্বের ভিত্তি তৈরি করে দিয়েছে। তবে নেতৃত্ব টিকিয়ে রাখতে হলে দরকার জনভিত্তিক সংগঠন এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা। অতএব ডক্টর জুবাইদা ও শামিলা রহমানকে নিয়ে বিএনপির রাজনীতি কোন পথে যাবে তা নির্ভর করবে তাদের সক্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক প্রভাবের উপর। রাজনীতি কখনোই শূন্যতা পছন্দ করে না। তবে প্রশ্ন হলে শূন্যতা পূরণে খালেদা জিয়ার পুত্রবধূরা কি সত্যি প্রস্তুত, নাকি এটি কেবল সময়ের এক রাজনৈতিক কৌশল মাত্র? উত্তরটা সময়ই দেবে। তবে এই মুহূর্তে নজর থাকবে খালেদা জিয়ার দুই পুত্রবধূর দিকে, আর এই দুজনের মধ্যে লাইমলাইটে ডাক্তার জুবাইদা রহমানই হয়তো বেশি থাকবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, স্বাধীনতার পর থেকে ঘুরে ফিরে নারী নেতৃত্বে বেশি আস্থা রেখেছে দেশের মানুষ। ভবিষ্যৎ হতে পারে, আর সেটি হতে যাচ্ছে।